চলো বন্ধুরা, আজকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আজকে প্রথমে আমি করে নিয়েছি হচ্ছে ভেন্ডি সেদ্ধ। ভেন্ডি ভাতে ঢ্যাঁড়স সেদ্ধ যেটাই বলো সেটাই আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি এক সাইডে বসিয়ে দিয়েছি। এবার আমি এক সাইডে হচ্ছে ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে কতগুলো দেখলাম কাঁচা কলা আছে, ওগুলোকে গোল গোল করে চিপস করে আর কি নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। কারণ ছেলে এমনিতে কাঁচা কলার কিছুই খাবে না, ওই জন্য এটা ভাজা করে দিলে এটা ও খেয়ে নেয় আমার ছেলে। ওই জন্য আমি এটাই করার চেষ্টা করি। তো কাঁচা কলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর হচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে হচ্ছে আমি হচ্ছে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি মেথি ফোড়ন, আর একটু খানিক সামান্য হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে হচ্ছে আমি হচ্ছে কুঁদরিগুলোকে চাপিয়ে দিয়েছি। এটা কিন্তু কুঁদরি ভাজা নয় বন্ধুরা, এটা যদি ভাবো কুঁদরি ভাজা এটা ভুল করবে। এটা হচ্ছে আচারি কুঁদরি তৈরি করছি। তো এর মধ্যে আমি কিছুটা হচ্ছে দিয়ে দিয়েছি তেঁতুল, আর তেঁতুলের পরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর হচ্ছে লঙ্কার গুঁড়া, আর সামান্য একটু জিরে গুঁড়া, নুন। ব্যাস, এবার কি এটাকে হচ্ছে লো ফ্লেমে এবার হচ্ছে নাড়তে থাকবো কিছুক্ষণ। ঢাকা দেওয়ার পরে এটা হচ্ছে নাড়ানাড়ি করে আমি এরপর এটা হচ্ছে নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে। যদি টকটা বেশি হয় মনে করো, তাহলে যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তো চিনি দিতে পারো। আমি তো চিনি দিইনি, এইভাবে নামিয়েছি। এটা ডালের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, রুটি পরোটার সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই একবারে সেই লেভেলের স্বাদ লাগে, কি বলবো। একবার করে দেখো আমার মতো করে আচারি কুটি, একবারে রোজ রোজ তাহলে তোমরাও করতে থাকবে এই জিনিসটা রান্না করার জন্য। এরপর করে নিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স, যে অনেকগুলো ঢ্যাঁড়স ছিল সেগুলো আমি হচ্ছে চচ্চড়ি কাটবার জন্য কেটে দিতে বলেছিলাম। তো চচ্চড়ি করার জন্য হচ্ছে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে আমি ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে রসুনের একটুখানি ছেঁচো করে দিয়ে দিয়েছি রসুন। এরপরে দিয়ে দেবো হচ্ছে অনেকটা পরিমাণে হচ্ছে সর্ষে পোস্ত বাটা। দেওয়ার পরে হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দেবো, নুন দিয়ে দেবো পরিমাণ মতন, আর উপর থেকে হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে এটা যখন শুকিয়ে উঠবে সামান্য একটু মিষ্টি সহযোগে আমি নিয়ে নেব ঢ্যাঁড়সের চচ্চড়ি বলো, ঢ্যাঁড়সের ঝাল বলো, এটাও তো তোমরা জানো কমন রান্না। সেটা কিন্তু আজকে আমাদের ঘরে হয়েছে। এটা আমার বরমশাই খুব ভালো লাগে, ভালোবাসে খেতে, ওই জন্য এটা ছিল আজকে। আমি এটা করে আজকে খতম করে দিলাম ঢ্যাঁড়সগুলোকে। দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়ে যাবে সর্ষে পোস্ত সহযোগে এই ঢ্যাঁড়স আর কি চচ্চড়িটা খেতে কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়ে এবার নতুন করে আবার একটু কড়াই বসিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ওর মধ্যে তেল গরম হতে তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছি, নাড়ানাড়ি করেছি। ভাজা করবো না, লাল লাল করে এমনি সামান্য একটু ভাজা ভাজা করব, কারণ এটা হচ্ছে আমি মাংস চিকেন কারি করব, ওই জন্য। আজকে মাটন না, আজকে হচ্ছে চিকেন কারি। আমার হাফ ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এর উপরে হচ্ছে আমি এবার মাংসগুলো দিয়ে দেবো। চিকেনগুলো 1.5 কেজির মতন মাংস আছে। এবার একটু নাড়াচাড়া করে প্রসেস অনুযায়ী পরপর আমি মশলাগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার মধ্যে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, এগুলো প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কাঁচা লঙ্কা উপর থেকে কতগুলো ভেঙে 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 দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়ি করব। এবার অনেকক্ষণ নাড়াচাড়ি করব। এর থেকে এখনই জল বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করবো না এই জিনিসটার মধ্যে, কারণ জল দিলে এটা হচ্ছে একদম বাজে হয়ে যাবে খেতে, যেহেতু এটা চিকেন কারি। তো আমি বেশ করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও কষাবো, তারপরে খুলে আবারও কষাবো। আমি দেখলাম একটু লাল কালার কম হয়েছে, আবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে নাড়াচাড়া করলাম অনেকক্ষণ ধরে। তারপরে দেখো কত সুন্দর ডকবক করে তেল বেরিয়ে এলো। ব্যাস আর কি, এবার জমিয়ে খাবার পালা। এইবার তেল যে বেরিয়ে এলো ওর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে দিলাম ধনেপাতা কিছুটা, আর দিয়ে দিলাম আমার ঘরে রাখা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা। দিয়ে ব্যাস নামিয়ে নিলাম চিকেন কষা, চিকেন কারি। তো তৈরি আমার কমপ্লিট সব কিছু রান্না বান্না। তোমাদের
একবার পরিদর্শন করিনি। আজ আমি কি কি রান্না করেছি আবারও একবার দেখিয়ে দিলাম। তাই কেমন লাগলো বন্ধুরা আজকে রান্না বান্না? যদি ভালো লাগে অবশ্যই বন্ধুটাকে কমেন্ট করবে। এবার থেকে এখানে নতুন নতুন রান্না দেখতে হলে তোমরা টাইম মতো চলে আসবে। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন বন্ধুরা? ভালো থেকো, সুস্থ থাকো। আর ভালো ভালো রান্না যদি খেতে মন চায় তাহলে আমাদের বাড়িতে চলে আসতে পারো, আমি বসিয়ে তোমাদেরকে খাওয়াবো। কারণ আফটার অল তোমরাও আমার বন্ধু। কেমন? তো চলো টাটা, ভালো থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। বাই। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। কেমন বন্ধুরা?